এখন আমি স্কুলে যাইতে পারতেছি না। আমার বাবার অনেক ইচ্ছা ছিল আমাকে বড় হয়ে অনেক বড় ডাক্তার বানাবে। স্বপ্ন দেখার বয়সে কান্না লুকানোর চেষ্টা, এভাবে কি বাবার প্রয়োজনীয়তা আড়াল করা যায়? হারানো বুকের মানিক কোথায় পাবেন শহীদের মায়েরা? এই ছেলে 1 বছর থিয়ার বাপে ওরা থিয়ার চলে গেছে, গিয়ে বিয়ে শাদী করে অন্য জায়গায় সংসার করে থাকে। আমি এই ছেলে মানুষ করছি, পড়ালেখা করাইছি, নিজে কাজ করছি, খাইছি। আমার অনেক একমাত্র ছেলে মরে গেছে, আমি এটার বিচার চাই। আমার সংসারের একমাত্র উপার্জনকারী ওই আমার সংসারটা বাবা চালাইতো। গুলি লাগছিল মাথায় এবার দিয়ে গুলি লাগে ভিতরে বাড়িতে এই পাশে বাইর হয় না, ভিতরেই মানে গোলায় মজকটারে নষ্ট করে ফেলাইছে। যতদিন না ওর বিচার হবে, ওর খুনিদের সরকার সাজা দিবে, ততদিন তো আমরা ভালো থাকবো না। শুধু বিচারের দাবি নয়, বিজয়ের 3 মাস পরেও বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ পরিবার ও আহতরা জানালেন চরম নিরাপত্তাহীনতার কথা। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মামলা নিতে গড়িমসি করছেন তারা। দ্রুত আটকের উদ্যোগেও ঘাটতি আছে বলে মনে করছেন শহীদ পরিবারগুলো। আহত অনেকেই শিকার হচ্ছেন গুপ্ত হুমকির। তারা ফেসবুকে একটা পোস্ট দিল, আমরা পোস্টটা বলে ডিলিট করে ফেল, না হলে কমেন্টে উল্টাপাল্টা কমেন্ট করে দেখা হবে, তোদেরকে পরবর্তীতে এটার বিচার করা হবে। শহীদ সিফাতের আব্বাকে প্রকাশ্যে থ্রেট করা হয়। জিয়া নামে একটা লোক, রুলামিন নামে একটা লোক, তারা প্রকাশ্যে বলছে যে তোরে 1 কোটি টাকা খরচ হইলো, তোরে আমরা ফায়ার করে মাইরালামু। কাবুল থানায় গেছি, তাও মামলা নেয় না। আমার ওয়াইফ গেছে, তাও মামলা নেয় না। কাবুল থানাতে যে ওসি আছে বর্তমান, ওই ওসি সাহেব। কিন্তু আমি 2 মাস 12 দিন কর্মীতলা জেনারেল হাসপাতালে চিকিৎসাহীন আছিলাম। আমার বুড়িতে 6 জায়গা দেওয়া ইনজুরি, প্লাস্টিক সার্জারি করা। তোরা কেমনে কি করবি দেখমু, তোরা থাকতে দেবো না। তোরা যারা সমন্বয় কি করস বা তোরা 10 নম্বরে আন্দোলন করস, তোদের আন্দোলন ছুটাই দেবো। এমন নিরাপত্তাহীনতার অভিযোগ ও খুনিদের দ্রুত বিচারের দাবিতে শুক্রবার বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকার অন্যতম লড়াইয়ের ক্ষেত্র মিরপুর 10 গোল চত্বরে মানববন্ধন করে শহীদ পরিবার ও আহতরা। জুলাই গণঅভ্যুত্থানে এই এলাকায় 62 জন নিহত হন বলে জানান ছাত্র প্রতিনিধিরা। আর আহতের তালিকা ছাড়িয়েছে 1600 জনের অধিক। আন্দোলনে আহতদের সহায়তা ধাপে ধাপে না দিয়ে এককালীন দেওয়ার দাবি তাদের। আওয়ামী লীগের বিভিন্ন ফ্যাসিস্টরা বলতে তুই মারা গেলি না কেন? তার মানে আমাদের এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। যারা আহত রয়েছে তাদের পাশে সবসময় আমাদের দাঁড়াতে হবে, তাদেরকে আমার নিরাপত্তা দিতে হবে, সাথে সাথে চিকিৎসা করতে ডিলে করলে তার হবে না। সুতরাং আহতের যেই ডোনেশনটা, সেটা তাকে কয়েক কিস্তিতে দিলে হবে না, সেটা তাকে একবারে দিতে হবে। আহত ও শহীদ পরিবারের প্রয়োজনে আবারও রাস্তায় নামার হুঁশিয়ারি ছাত্র জনতার। এই আহত যোদ্ধারা মামলা করবে, তারা মামলা করবে এবং থানা এটা মামলা নিতে বাধ্য। যদি থানা মামলা না নেয়, আমরা থানা ঘেরাও কর্মসূচিতে বাধ্য হব। আমরা আবার রাজপথে নেমে এটাই মেসেজ দিচ্ছি যে আপনারা যদি এবার আসেন, আগে আমরা ছিলাম নিরস্ত্র কিন্তু ছিলাম পরাধীন, এবার এখনো আমরা নিরস্ত্র কিন্তু আমরা স্বাধীন। পিঠের চামড়া তুলে নেব যদি আপনারা আবার দেশ পায়তারা করেন। মিরপুর 10 গোল চত্বরে স্মৃতি ফলক স্থাপন, আহতদের মামলা গ্রহণে 48 ঘণ্টার আলটিমেটাম সহ লাগাতার কর্মসূচির ঘোষণা শহীদ পরিবার ও আহতদের। তানজিম শাফিন, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।